গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আপনাদের সাথে একটা এমন রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে যদি কেউ সবজি না খায়, আপনার বাচ্চা হোক বড় হোক, যদি সবজি না খায়, এই সব যেটা বানাতে চলেছি এই রেসিপিটা নিশ্চয়ই সবাই মুগ্ধ হয়ে খাবে, এটা আমার গ্যারান্টি রইল। আর আজকে আমি যেটা বানাতে চলেছি সেইটা হচ্ছে প্রসিদ্ধ এক রেসিপি উড়িষ্যার, যাকে বলে ডালমা। এটি এত নিউট্রিশিয়াস যে ওখানকার লোক প্রায় রোজই এটা খায়, প্রায়ই ওদের বাড়িতে হয়। এটা ধরতে পারেন ওদের স্টেপল ডায়েটের মতন। ভাত ডালমা থাকেই, ওখানকার একদম অথেন্টিক রেসিপি। যে কোনো মন্দিরে যদি আপনি খাবেন এই রেসিপিটি নিশ্চয়ই পাবেন। তো এই জন্য যা যা লাগে ওদের অনেকভাবে তৈরি হয়। আমি যে পদ্ধতিতে আজকে বানাচ্ছি সেটা আমি যা শিখেছি ওখান থেকে সেই পদ্ধতিতে আপনাদের দেখাবো। আর সবজি নানা রকমভাবে চেঞ্জ করা যায়। সবজি আপনার কাছে যেটা থাকবে সেটাই আপনি দেবেন। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি নিয়েছি আমার এই ডালের জন্য। দেখুন, আমি নিয়েছি আলু। আলুর কিন্তু চোকলা ছাড়াবেন না, আলু চোকলা শুদ্ধ কাটতে হয় এই রেসিপিতে, যেহেতু এটাতে প্রচণ্ড ফাইবার থাকে। তারপরে নিয়েছি গাঠি কচু, কুঁদরি, আমার কাছে যা যা আছে আমি সেটাই নিয়েছি, টমেটো, কাঁচকলা, বেগুন, ভেন্ডি। এর সাথেও বলে রাখি এছাড়াও কুমড়ো দেয়, তারপর আপনার বড় যে আপনার আলু যেটা হয় বড় আলুও দেয়, যেটা খাম্বা আলু বলে ওরা, সেটাও দেওয়া হয়। তার সাথে বিভিন্ন আলাদা যা আপনি বিনস, গাজর, যাবতীয় সবজি দিতে পারেন। এবার চলে আসি ডালের দিকে। আমি আপনাদের আজকে ইজি পদ্ধতিতেই বানিয়ে দেখাবো, কারণ হচ্ছে আমি আপনাদের বলেছি আমার যত তাড়াতাড়ি রেসিপি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। কারণ হচ্ছে আমার অ্যাজ আ ওয়ার্কিং লেডি আমার বেরাতে হয়, তাই জন্য যেটা খুব চটজলদি হয়ে যায় সেই পদ্ধতিই আমি নিই। এবার নিয়ে নিচ্ছি ডাল। এবার ডালের জন্য আমি মাপ মতন নেব মুগ ডাল। মুগ ডাল নিলাম এই একটি ছোট্ট এই গ্লাসের 1 গ্লাস। একসাথেই ভেজে নেব মুগ ডাল, মসুর ডাল, মানে আলাদা করে ভাজার কোনো দরকার নেই। এইখানে নিয়ে নেব মুগ ডাল, এরপরে নিয়ে নেব অড়হর ডাল, সেটা একটু কম নেব, মুগ ডালের চেয়ে কম, 1/2 গ্লাস। আর নিয়ে নেব, আপনি ইকুয়ালও নিতে পারেন, কোনো এতে অসুবিধা হয় না। আর নিয়ে নেব ছোলার ডাল, এটাও নেব আমি 1/2 কাপের চেয়ে একটু কম। আর এই 3টি ডাল আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এবার একটি মশলা আমি বানিয়ে নেব, যেটা আমি ড্রাই রোস্ট করব। আপনি দেখে নিন, এখানে দিয়ে নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা, তার সাথে দিয়েছি গোলমরিচ কিছুটা, দারচিনি। আমি একটু বেশি করে বানিয়ে রাখবো এই মশলাটা, যদি আমার লাগে আমি আরেকদিন এটা দিয়ে এই মশলাটা রেখে দেবো, আর সেটা দিয়ে আরেকদিন আমি ডাল বানাবো। আর এই দেখুন আমি দিয়েছি দারচিনি, তার সাথে আমি দিয়ে নেব তেজপাতা একটি, আর এর সাথে দিয়ে নেব জিরে 1 চামচ, এই 1.5 চামচের মতো জিরে। আর তার সাথে দিয়ে নেব আমি মৌরি
1 চামচের মতো। এবার আমি দিয়ে নেব 2টো এলাচ আর 3-4টি লবঙ্গ। 3-4টি লবঙ্গ আমি বের করে নিচ্ছি। এই লবঙ্গ আমি 3-4টি দিয়ে নেব। এই মশলাটা আমি এখন ড্রাই রোস্ট করে নেব। এই দেখুন আমার এখানে ডাল ভাজা হয়ে গেছে। আমি ডালটা এখানে রেখে দেব। আর এই ইসেই আমি মশলাটা দিয়ে দেব ড্রাই রোস্ট করার জন্য। এবার ডালটা একটু ঠান্ডা হলে পরে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি ডালটা। এবার ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে নেব। জলটা আমি ফেলে নেব। আর এই ডাল পুরো আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এর সাথে যাবতীয় সবজি যা আমি ধুয়ে কেটে রেখেছি পুরোটা দিয়ে দেব। জল আমি দেব পরিমাণ মতন, যাতে সব জিনিস এর মধ্যে ডুবে যায়। এত জলও দেব না যে উপচে পড়ে প্রেসার কুকারের থেকে। সেদ্ধ করার মতন আমি জল দেব। এর সাথে আমি কিছুটা আদা আমি কুচিয়ে রেখেছি আর কিছুটা আমি গ্রেট করে রেখেছি। তো আমি কিছুটা কুচানো আদা দিয়ে দেবো এর মধ্যে। আপনি গ্রেটেড আদাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছুটা আমি রেখে দেবো ফোড়নের জন্য। আর দিয়ে নেব কিছু 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। আর দিয়ে নেব হলুদ। এবার এটিকে 2টো হুইসেল দিয়ে আমি খুলে নেব প্রেসার কুকার। এই দেখুন প্রেসার কুকারের ঢাকনা আমি খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর এবার আমি কিছুটা জল দিয়ে নেব। এবার ফোড়নের জন্য আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে ঘি দিয়ে নেব। ঘিয়ের গন্ধটা দিলে পরে একটি সেই মনে হয় যেরকম প্রসাদের মতন নিরামিষ রান্না, ভোগের রান্নার মতন একটা ভালো সুগন্ধ আসে। তাই আমি ঘি দিয়ে ফোড়নটা দেব। আর এর মধ্যে দিয়ে নেব একটি শুকনো লঙ্কা। আর এর মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি একটু নারকেল কোড়া। এই রান্নায় নারকেল কোড়া খুব ভাল লাগে। যদি আপনি নিরামিষভাবে এটা বানাচ্ছেন, নারকেল কোড়া অবশ্যই দেবেন। এই দিয়ে নিচ্ছি আমি নারকেল কোড়া। এই রান্নাতে নারকেল কোড়া অতি অবশ্যই যদি থাকে দেবেন, খুব ভালো লাগে। এবার মিক্স করে নিচ্ছি।
নুনটা আপনি দেখে নেবেন। আর এখানে আমার ফোড়ন দেখুন, শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে নেব একটু জিরে ফোড়ন, আর এর মধ্যে দিয়ে নেব আদা। এই ফোড়নটা একটু ভেজে আমি ডালে দিয়ে নেব। এবার ডালের মধ্যে আমি দিয়ে নেব আমার গুঁড়ো করা এই মশলা। একটু বেশি দিতে হবে। এই আমি দিয়ে নিলাম গুঁড়ো করা মশলা, মিক্স করে নেব। আর এবার দিয়ে নেব আমার এই ফোড়ন যেটা আমি বানিয়ে রেখেছি। তো এই ফোড়নটি আমি দিয়ে নেব। একটু ডাল নিয়ে এটা ধুয়ে দিয়ে দেব। আর এটা একটু ঢেকে রেখে দেব। এবার আমি ডালটা আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই আমার তৈরি হয়ে গেল। নিশ্চয়ই বানিয়ে দেখবেন বাচ্চারা। আপনি যদি বলেন যে বাচ্চা সবজি খায় না, এটা নিশ্চয়ই খাবে। আপনার বাড়িতে যদি কেউ সবজি খেতে না চায়, এই ডালটা বানিয়ে একবার পরিবেশন করবেন। আমি আশা করছি আপনারা বানাবেন আর সবাই আপনার ফ্যামিলি মেম্বার্স এটা ভালোভাবে খাবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস অ্যান্ড বাই বাই।